আছো? আশা করি ভালো আছো। থাম্বনেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজ আমি কোথায় এসেছি। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝেছো, আজ আমি চলে এসেছি হচ্ছে স্বপন রুদ্রপালের স্টুডিওতে, যেটা তারাপীঠে হালতোতে অবস্থিত। তো স্বপন রুদ্রপালের স্টুডিওতে আজ তোমাদের দেখাতে চলেছি ফাইনাল লুক। 2024 সালের মা দুর্গা প্রতিমার ফাইনাল লুকস তোমাদের দেখাতে চলেছি। তা তোমরা আজকে আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করো। তো এখানে আর বেশি সময় নষ্ট না করে চলো তোমাদের নিয়ে যাচ্ছি হচ্ছে স্বপন রুদ্রপালের স্টুডিওতে। তো চলো স্বপন রুদ্রপালের স্টুডিওতে। স্বপন রুদ্রপালের স্টুডিওতে প্রথম যে তোমাদের ঠাকুরটা দেখাচ্ছি, এটা থিমের ঠাকুর। জাস্ট দেখো তোমরা, এখানে দেখতে পাচ্ছি মা দুর্গা প্রতিমা। এখানে একটি থিমের ঠাকুর তৈরি করা হয়েছে, যার কাজ কমপ্লিটেড হয়ে গেছে। এখানে মায়ের পুরো গায়ের রংটাই দেখতে পাচ্ছি পুরো হলুদ, মায়ের শাড়ি বস্ত্র সবই দেখতে পাচ্ছি হলুদ রঙের, এবং পেছনে যে চালির কাজটা হয়েছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছি হলুদ রঙের। আর এদিকে দেখতে পাচ্ছি বাদিক থেকে হচ্ছে মা লক্ষ্মী, গণেশ, এদিকে দেখতে পাচ্ছি হচ্ছে সিংহ, মা সরস্বতী, কার্তিক আর স্বয়ং মা দুর্গাকে দেখো। জাস্ট অপরূপ সুন্দর লাগছে মাকে দেখতে। একটা কমপ্লিট লুক তোমাদের দেখাচ্ছি মা দুর্গা প্রতিমা। জাস্ট তোমরা দেখো, অপরূপ সুন্দর লাগছে মায়ের মুখখানি। আরেকটি মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি, যে জাস্ট তোমরা দেখো, লাল পাড় আর সাদা শাড়িতে মা এখানে বিরাজমান। ব্লাউজের কালারটা সবুজ হয়েছে দেখতেই পাচ্ছি। জাস্ট মাকে দেখো তোমরা, সিংহের কাজ সম্পূর্ণ হয়ে গেছে দেখতেই পাচ্ছি এখান থেকে। আর এখানে দেখতে পাচ্ছি কার্তিককে, এখানে দেখতে পাচ্ছি হচ্ছে অসুরকে। মুখটা জাস্ট দেখো অসুরের। সর্পের কাজ সম্পূর্ণ হয়েছে দেখতে পাচ্ছি। ডিটেলিং এ দেখতে গেলে দেখো মাকে পুরোপুরি তোমাদের দেখাচ্ছি। আরেকটি মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি, জাস্ট তোমরা দেখো, এখানেও কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি অসুর বাবাজিকে, অসুরের কিন্তু চক্ষুদান হয়ে গেছে দেখতে পাচ্ছি, গহনা পরা হয়ে গেছে। এদিক থেকে দেখতে পাচ্ছি সিংহেরও কিন্তু কাজ হয়ে গেছে, চক্ষুদান হয়ে গেছে, কেশ লেগে গেছে। তোমরা মাকে দেখো।
পাচ্ছি দেখো লক্ষ্মী প্যাঁচার কাজ সম্পূর্ণ হয়েছে। আর এখানে হচ্ছে মা লক্ষ্মী, জাস্ট শাড়িটা দেখো অপরূপ সুন্দর লাগছে। মা লক্ষ্মীর শাড়ি অপরূপ দেওয়ার পরে আরো অপরূপ সুন্দর লাগছে মা লক্ষ্মীকে দেখতে। আর ঠিক তার পাশেই হচ্ছে গণেশ। তারপরে তোমাদের আরেকটি মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি। থিমের একটি মা দুর্গা প্রতিমা, আমি আরেকটা দেখি থিমের প্রতিমা তোমাদের দেখাচ্ছি, যারও কিন্তু কাজ সম্পূর্ণ হয়ে গেছে। যেখানে দেখতে পাচ্ছি হচ্ছে কেশের কাজ এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি। জাস্ট মা দুর্গাকে তোমরা দেখো, অপরূপ সুন্দর দেখতে লাগছে মা দুর্গাকে। লাল পাড় আর সাদাতে আরো অপরূপ সুন্দর লাগছে মা দুর্গার। এখানে দেখতে পাচ্ছি সিংহের কাজও সম্পূর্ণ হয়েছে দেখতে পাচ্ছি, অসুরের কাজও হয়েছে দেখতে পাচ্ছি, অসুরের চোখ পুরান হয়ে গেছে, অসুরের কেশ লাগানোর পর অসুরকে দেখো এরকম দেখতে লাগছে অসুরকে। আর এই হচ্ছে মায়ের পুরো লুকসটা। মায়ের এখনো কেশ লাগেনি। আমাদের যে মাকে দেখালাম তার সঙ্গে যে সন্তানরা যাবে, এখানে দেখতে পাচ্ছি হচ্ছে মা সরস্বতীকে, যার কেশ এখনো লাগেনি। তারপরে পাশেই আছে হচ্ছে লক্ষ্মী, যারও দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কেশ লাগেনি, মানে চুলটা এখনো পর্যন্ত লাগেনি মায়ের। ঠিক তার পাশেই হচ্ছে গণেশ। গণেশ দেখছি ধুতি পড়েছে,
ঠিকঠাক পাশেই হচ্ছে কার্তিককেও দেখছি, কার্তিকও ধুতি পড়েছে। আর এই দেখো হচ্ছে ময়ূরকে, কার্তিকের বাহন ময়ূর। তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি। এই ছিল হচ্ছে স্বপন রুদ্রপালের স্টুডিওর মা দুর্গা প্রতিমা। দেখতে পেলাম যে বেশিরভাগ মা দুর্গার প্রতিমাই কিন্তু রেডি হয়ে গেছে, জাস্ট একদম শেষের দিকের কাজ চলছে। বেশ কিছু ফাইনাল লুকস তোমাদের দেখিয়েছি। তো 2024 সালে স্বপন রুদ্রপালের স্টুডিওতে যা যা দুর্গা প্রতিমা এখনও পর্যন্ত ফাইনাল লুকস হয়েছে তার সবই তোমার সামনে তুলে ধরেছি। তো তোমরা নিশ্চয়ই দেখে বলো কিন্তু তোমাদের কেমন লেগেছে এই মা দুর্গা প্রতিমাগুলো, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে।
যাই হোক, ভিডিওটা আর বেশি বড় না করে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আর যারা তোমরা নতুন ভিউয়ার্স হচ্ছ তারা কিন্তু অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আজ আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য টাটা, বাই।